আল্লাহর পরিকল্পনা আমাদের স্বপ্নের চেয়ে উত্তম। মানুষ ফিরিয়ে দেন, আল্লাহ নয়। আল্লাহ হয় দেয়, না হয় বদলে দেয়, কিন্তু আল্লাহ দেয় সবচেয়ে ভালোটা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীতের সবজি পেঁয়াজকলি। শীতের সময় পেঁয়াজকলির এই ভাজিটা না থাকলেও তো একদমই চলে না। আমার খুবই পছন্দের একটি সবজি। পেঁয়াজকলির এই ভাজিটা রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। ভাতের সাথেও পরিবেশন করা যায়। আমাদের সবার বাসায় শীতকালীন সময়ে এই পেঁয়াজকলির ভাজিটা কম বেশি সবাই করে থাকি, কিন্তু আমি কিভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো পেঁয়াজকলি ভাজির জন্য এখানে আমি পেঁয়াজকলি নিয়েছি, সাথে দুটো নতুন আলু নিয়েছি। আপনারা চাইলে নিতে পারেন, আবার চাইলে নাও নিতে পারেন। আলু দিলে সাথে একটু খেতে ভালো লাগে, না হয় একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো সবার উদ্দেশ্যে বলছি, ভিডিওর শুরুতে প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজকলিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজকলি আর আলু খুব সুন্দর করে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ভাজিটা করব, তো সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। এরপর একে একে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, সামান্য পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজকলি আর আলু দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করে নেব। এইখানে আর কিছু ব্যবহার করব না। এইভাবে ঢাকনা খুলে আরও একবার নেড়েচেড়ে দিয়ে ভাজিটা করব। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এইবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। অফ ক্যামেরা আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। অবশেষে আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। পেঁয়াজকলি ভাজি রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। দুপুরের খাবারে যদি এইরকম ভাজির সাথে কাঁচামরিচ হয়, একটু ঝাল ঝাল খেতে বেশ মজাই লাগে। আবার নাগামরিচ থাকলেও জমে যায়, তাই আমি এখানে নাগামরিচ দিয়ে পরিবেশন করেছি। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।